নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজ আমি একটি এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা মানসিক রোগের সঙ্গে যুক্ত, আবার শারীরিক রোগের সঙ্গে যুক্ত। সেটা আমাদের পরিভাষা বলে ইডি, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন। এটা একমাত্র পুরুষদেরই রোগ, বুঝতেই পারছেন আপনারা। এবার এই রোগটি হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। আমি প্রথম কারণগুলো ছোট করে বলার চেষ্টা করছি, যদিও এর বাইরে অনেক কারণ থাকে যেগুলো মোটামুটি আমি ছোট করে বলছি। এগুলো প্রধান পয়েন্ট ধরতে পারেন। আর কিছু আছে সিমটম, মানে কীভাবে আপনি বুঝবেন। কারণের আগে সিমটমগুলো আমি একটু বলে দিই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি বা আমাদের ডাক্তারি স্বাস্থ্য মতে বলা হয়, সকালবেলার দিকে যাদের পেনিস উলম্ব অবস্থা থাকে তার মানে তাদের সমস্যা কিছু নেই, কিন্তু ইডির ক্ষেত্রে দেখা যায় তাদের কখনো ঠিক থাকে কখনো থাকে না। এটা একটা অন্যতম সিমটম বা সাইন। এরপর হচ্ছে কি, আপনার অনেকের করতে ইচ্ছে থাকে প্রচুর, মানে আমরা যৌনতা করব, কিন্তু তাদের এই বিষয়টা ঠিকমতো কাজ করে না। সেটাও কিন্তু একটা বড় সমস্যা। সেটাতেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ইডি হচ্ছে। এবার ইডি কেউ একদিনে হয় না, হয়তো একদিন দুদিন হলো কি এক মাস হলো, তার মানেই আপনার ইডি হয়েছে ধরার কোনো কারণ নেই। দীর্ঘ 6 মাস ধরে অন্তত যদি এই সমস্যাগুলো চলতে থাকে তাহলে আপনি ইডি হয়েছেন ধরতে হবে। এছাড়াও আরও অনেক প্রবলেম থাকে, অনেকের ক্ষেত্রে ইচ্ছেই করে না, সেটা অবশ্য অন্য অনেক কারণ, কিন্তু এটাও একটা ইডির সমস্যা। এবার এর কারণ দেখুন, এর যদি কারণ বলতে হয়, কোনো একটা রোগের কারণ বলতে গেলে তার প্রচুর কারণ আছে। প্রথম হচ্ছে আপনার খাদ্য গ্রহণের সমস্যা। হয়তো আপনি ঠিকঠাকই খাচ্ছেন, ভালো জিনিসই খাচ্ছেন, কিন্তু ঠিক সময়ে খাচ্ছেন না। সময়ে খাওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার। অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে গ্যাপিংটা দেওয়া ভীষণ প্রয়োজন, এবং নির্দিষ্ট গ্যাপিং, মানে এরকম না যে সকালে খেলেন আবার রাত্রিরে খেলেন, মাঝখানে কিছু খেলেন না, তাতে কিন্তু গ্যাস তৈরি হবে এবং ইডি কেন আরও অনেক সমস্যা হবে। তারপর হচ্ছে ঠিকঠাক খাবার গ্রহণ, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, প্রোটিন যেগুলো আমাদের নর্মাল খাবার সঙ্গে থাকা উচিত, যেগুলো আমাদের শরীরকে বিল্ড করে, সেগুলো যেন আপনার খাদ্য তালিকায় প্রতিদিন থাকে। প্রয়োজনে একজন ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত খাবার একটা ডায়েট চার্ট আপনারা বানিয়ে নিতে পারেন। তৃতীয়ত হচ্ছে জল গ্রহণ। দেখুন, জল বেশি খাওয়া ক্ষতি, জল কম খাওয়াও ক্ষতি, তাই জল নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। এবং জল খাওয়ার ব্যাপারেও কিন্তু আমাদের কিছু বলার থাকে, যেমন হাইট, ওয়েট, পুরুষ মহিলা, তারপরে আবহাওয়া, সবকিছুর উপর জলের বেশি কম খাওয়ার ব্যাপারটা থাকে। সেটাও একটু আপনাদের ডাক্তারদের সঙ্গে আলোচনা করে নিতে হবে, বা নর্মালি আমরা যেমন বলি 3 থেকে 3.5 লিটার, সেটাকেও আপনারা মেনটেন করতে পারেন। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে। এখন বেশ কিছু ওষুধ আছে, সাইকিয়াট্রিক ড্রাগ হতে পারে, বা আমাদের রক্ত পাতলাবার যে ওষুধগুলো হতে পারে, এই ওষুধগুলো খেলে কিন্তু ইডির একটা প্রবলেম থাকেই, এবং এটার এগেনস্টে যদি আপনি আরও মারাত্মক কিছু ওষুধ খান সেটা কিন্তু আপনার অনেক ক্ষতি করবে। তাই এই ওষুধগুলো তো বন্ধ করা যাবে না, কারণ এগুলো লাইফ সেভিং ড্রাগ। সেক্ষেত্রে আপনাকে অল্টারনেটিভ মেডিসিনের দিকে যেতে হবে, অথবা ডাক্তারদের সঙ্গে আলোচনা করে ডোজটা এদিক ওদিক করে ম্যানেজ করতে হবে। তবুও আমি বলছি, যারা এই সমস্ত ড্রাগ খান বা এই সমস্ত ওষুধ খান তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্যাটিসফ্যাকশানে আসবে না, যে যতই বলুক। 4 নম্বর হচ্ছে আপনার নেশা। এই নেশা বলতে আমরা দুরকম ভাগ করি এখন, সাবস্টেন্স, নন সাবস্টেন্স। অর্থাৎ সাবস্টেন্স মানে মদ, গাঁজা, সিগারেট, তামাক, ড্রাগস, এগুলোকে আমরা সাবস্টেন্স, অর্থাৎ কিছু খাচ্ছেন। আর নন সাবস্টেন্স বলতে মোবাইল, ফেসবুক, এই ব্যাপারগুলো, এই দুটো জিনিসই কিন্তু আপনার ইডির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ এগুলো যদি আপনার বেশি চলতে থাকে তাহলে কিন্তু আপনার ইডির প্রবলেম হবেই। অনেকে মনে করেন আমি মাত্র 2টো সিগারেট খাচ্ছি বা 3টে সিগারেট খাচ্ছি, কী এমন ক্ষতি হচ্ছে। দেখুন, একটু হলেও ক্ষতি হচ্ছে, একটু হলেও। এমনি তো আমাদের শহরাঞ্চলে আমরা সবাই জানি কার্বন মনোক্সাইডটা অনেকটা বেশি, যেহেতু এখানে গাড়ি ঘোড়া কলকারখানা অনেক বেশি আছে, সেটা তো আমাদের শরীরে এমনিই ঢুকছে। তারপর যদি আপনি তাকে আবার নতুন করে ইনভাইট করেন, সেক্ষেত্রে তো আপনার শরীরে অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং প্যাসিভ স্মোকিংও কিন্তু একটা বড় ব্যাপার। মনে করুন আপনি স্মোকিং করছেন না, কিন্তু আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা কলিগস যাদের সঙ্গে আপনি কাজ করছেন, তারা প্রত্যেকেই আপনার সামনে স্মোকিংটা করছেন, এতেও কিন্তু আপনার খুব ক্ষতি হবে। তাই এই ব্যাপারগুলো সামলে চলতে হবে। তারপরে হচ্ছে যথাযথ ব্যায়াম করা, হাঁটা, ধ্যান করা। এখন মুশকিলটা হচ্ছে কি, আমাদের এই কর্মব্যস্ত জীবনে ব্যায়াম করা তো প্রতিদিন সম্ভব হচ্ছে না। তাহলে আমি বলি অন্তত সূর্যের আলোতে 1 ঘন্টা বা আধ ঘন্টা অন্তত হাঁটা, অন্তত আধ ঘন্টা হাঁটা। তার সঙ্গে আপনার ধ্যান করতে বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিট ধ্যান করলেই যথেষ্ট। 1 ঘন্টা আধ ঘন্টা করার দরকার নেই। 10-15 মিনিট ধ্যান করলে খালি ইডির ক্ষেত্রে না, যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো শরীরের উন্নতি করতে, মনের উন্নতি করতে এটা একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। আর একটা হচ্ছে মানসিক চাপ।
দেখুন, মানসিক চাপ যদি কারো থাকে মারাত্মক রকম, তার ইডি হবেই হবে। এখান থেকে আমরা বের করতে পারবো না নিজেদের, কেননা মানসিক চাপ কী করবে, আপনার মাথার মধ্যে সবসময় এই ব্যাপারটা নিয়ে ঘোরাতে থাকবে যে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার অর্থনৈতিক সমস্যা, আমার সব রকম সমস্যা। এতে কী হবে, আপনি মনঃসংযোগ করতে পারবেন না, আর মনঃসংযোগ না করতে পারলে ইডি তো হবেই, তার সঙ্গে আরও অনেক সমস্যা হবে। এবার আপনাকে আমি কিছু টিপস বলে দিচ্ছি, যেগুলো থেকে আপনার এই জায়গাটাকে বেরোবার চেষ্টা করতে পারেন বা বেরোবেন আর কি। সেটা হচ্ছে, প্রথম কথা, যথাযথ রোগের যথাযথ চিকিৎসা করা। অর্থাৎ আপনার যদি ইডি হয় বলে মনে করেন, আপনি একদম প্রপারলি কোনো প্রফেশনাল মানুষের বা যারা আমরা এটা নিয়ে কাজ করি তাদের সঙ্গে গিয়ে আলোচনা করুন। আপনারা আগে প্রথম আপনি দেখুন ওটা ইডি না অন্য কোনো প্রবলেম। কারণ অন্য কোনো প্রবলেমের জন্য কি ইডি হয়, যেমন বললাম যে পেটে গ্যাস অতিরিক্ত হলেও কিন্তু ইডি হয়, তার মানে আপনার গ্যাসটা কমালেই কিন্তু আপনার ইডিটা ঠিক হয়ে যাবে। এবার আমরা করলাম হরমোনাল প্রবলেম, দেখা গেল আপনার টেস্টোস্টেরন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিছু একটা প্রবলেম হচ্ছে, এরকম আরও অনেক হরমোন আছে, সেইগুলো যদি আপনি ট্রিটমেন্ট করেন, দেখা গেল আপনার ইডি ঠিক হয়ে গেল। কারণেই হয়তো আপনার ইডি হচ্ছিল, তাই প্রপারলি কারণটা আমাদের জানা দরকার। তাই কারণটা জানার জন্য এটা আপনি নিজের চেষ্টা না করে, বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা না করে, যে প্রফেশনাল মানুষ তার সঙ্গে আলোচনা করুন। আর একটা হচ্ছে ওষুধের কথা যেটা বললাম, দেখুন কিছু সাইকোট্রপিক অ্যালোপ্যাথি ড্রাগ আছে বা রক্ততঞ্চন বন্ধ করার কিছু ওষুধ আছে, রক্ত পাতলা করা, ইনফ্যাক্ট ইকোস্প্রিন জাতীয় ওষুধ, সেগুলো খেলে কিন্তু আপনি ইডি হবেই। তার কারণ ওরা যেমন রক্ত পাতলা করে আপনার জীবনকে বাঁচাচ্ছে, তার সঙ্গে জীবন থেকে কিন্তু আপনার এই ব্যাপারটাও কেড়ে নিচ্ছে। তাই এটাকে ব্যালেন্স করে খেতে হবে এবং মনে রাখতে হবে যে আমাদের এটা মেনে নিতে হবে যে এরকম কিছু একটা হচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে, তার ক্ষেত্রে আপনার অল্টারনেটিভ মেডিসিনের দিকে আপনাদের ঝুঁকতে হবে। এটা হলে হয়তো কিছুটা আপনারা এখান থেকে উপকার পাবেন, তবে 100% পাবেন না, এটা একদম গ্যারান্টি, তবে অনেকটাই উপকার পাবেন। এবার হচ্ছে কি, আর লাইফস্টাইল যেটা বললাম সেটা চেঞ্জ করা, নেশা না করা, এগুলো করলে। আর তারপরে বয়স, দেখুন 50 বছরের উপরে আমাদের ভারতবর্ষে প্রচুর পুরুষ আছেন যারা ইডিতে পৌঁছেন, তারা কেউ বলেন না, কারণ এটা লজ্জার ব্যাপার। এটা লজ্জা পাওয়ার কিছু নেই, এটা কিন্তু একটা রোগ। এই রোগটাকে আপনার নিতে হবে, যেটা একটা রোগ, এবং রোগের একটা চিকিৎসা পদ্ধতি আছে, ওই পদ্ধতি অনুযায়ী আপনাকে এগোতে হবে, তাহলে আপনি এই জায়গা থেকে বেরোতে পারবেন। এবার 50 বছরের একটা মানুষ যদি 25 বছরের একটি ছেলের সঙ্গে তুলনা করেন, সেটা কখনো সম্ভব নয়। কোনো পৃথিবীর কোনো ক্ষমতা নেই, কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নেই, কোনো ওষুধের কোনো ক্ষমতা নেই তাকে সেই জায়গাটা 50 বছর মানুষের জন্য 50 বছরের মতো সেটাকে আমরা ঠিক করতে পারি, কিন্তু আমরা 50 বছরের মানুষটার ক্ষমতা 25 বছরের মতো করতে পারবো না, সেটা কোনোদিন সম্ভব নয়। এটা ম্যাজিকও নয়, এটা অলৌকিক ব্যাপারও নয়, এটা একটা রোগ এবং রোগের একটা প্রপারলি ট্রিটমেন্ট আছে, এবং সেই ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে যেতে হয়, হয়তো কিছু সময় লাগবে, কিন্তু আপনি জায়গাটায় পৌঁছতে পারবেন। এই কথাগুলোই বলার ইডির ব্যাপারে। এছাড়া হচ্ছে আপনার মনটা শান্ত রাখতে হবে, যেটা আমি বললাম, এবং চিকিৎসা যে নেবেন তার কিন্তু একটা ধৈর্য থাকা দরকার। মানে আজকে গেলাম কালকেই কাজ হবে এই কথাটা কিন্তু মাথা থেকে কোনো ডাক্তারই পারবেন না, কারণ এটা ম্যাজিক নয়, এটা আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিছু কিছু ইডির ক্ষেত্রে 3 মাস, কিছু কিছু ইডির সমস্যার ক্ষেত্রে 6 মাস, কিছু কিছু ইডির সমস্যার ক্ষেত্রে 1 বছর অবধি লাগে। কিন্তু প্রপারলি যদি ট্রিটমেন্ট করা হয়, প্রপারলি যদি ওষুধপত্র খাওয়া হয়, খাবার ঠিকমতো খাওয়া হয়, নেশা ছাড়া হয়, তাহলে তারা কিন্তু প্রত্যেকেই উপকার পেয়েছে। 99% শিওর তারা উপকারটা পাবে, হয়তো 100% পাবে না, 80% পাবে। তো একটা মানুষের 80% পাওয়া মানে তো অনেক, সেইটা করতে হবে। কারণ ইডি যদি কারো থাকে, তার এমনি আন্তঃসম্পর্কীয় প্রবলেম হয়, অর্থাৎ অন্য কারোর সঙ্গে মেলামেশা করতেই সমস্যা হয়। আমি কিছু স্ত্রীর ক্ষেত্রে বা প্রেমিকার ক্ষেত্রেই বলছি না, অন্য কলিগ দেখান, তাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতা কাটাবার জন্যই কিন্তু আপনার ইডিটা প্রবলেমটা ঠিক করা দরকার। যদি মানসিক দিক থেকে বলেন, শরীরের দিক থেকে কি মানুষের মধ্যে একটা অস্বস্তি হয়, এই জন্য আপনার ইডির প্রবলেমটা সলভ করা দরকার। এবার এই চ্যানেলটা বা আমার কথাবার্তা যদি কারো পছন্দ হয়ে থাকে, তারা প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন এসে থাকে আপনার মনে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথভাবে চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দিতে বা প্রশ্নের উত্তর দিতে। নমস্কার।